তো একদম শুরুতেই তোমাদের একটা পিকচার দেখায় আসি। এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছো, এগুলো তোমাদের কাছে খুব অতি পরিচিত, তাই না? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কি কাজ হচ্ছে, তুমি বলবা ঝালাইয়ের কাজ হচ্ছে, তাই তো? তো এখন সহজ কথা, আমরা এই ঝালাই নিয়েই পড়বো। তো এই ঝালাইয়ের মাধ্যমে আমরা কি করি? আমরা তো দৈনন্দিন জীবনে আমরা এইটুকু জানি যে আসলে ঝালাইয়ের মাধ্যমে কি করা হয়। মূলত ২ টা মেটাল পিসটাকে জোড়া লাগানো হয়, তাই তো? এটা তো বেসিক কাজ। যে ২ টা মেটাল পার্ট, এই যে এটা একটা মেটাল পার্ট, এটা একটা মেটাল পার্ট। এই মেটাল পার্টগুলাকে জোড়া লাগানো হচ্ছে, তাই তো? এই জোড়া লাগানো হচ্ছে মেটাল পার্টগুলাকে। তো এই মেটাল পার্ট জোড়া লাগানোর জন্য অনেকগুলা পদ্ধতি আছে, যেটা এই যে এই আমাদের টেক্সট বুকে লেখা আছে। দেখো, আমরা ডেন্টিস্ট্রির ক্ষেত্রেও এই সেম টু সেম এই ঝালাইয়ের কাজগুলাই আমরা মূলত করে থাকি। তো এই যে এই মেটালসগুলা জয়েনিং করা হয় মূলত ৪টা প্রসেসের মাধ্যমে। সেটা হইতে পারে ওয়েল্ডিং এর মাধ্যমে, হইতে পারে ব্রেজিং এর মাধ্যমে, হইতে পারে সোল্ডারিং, হইতে পারে কাস্ট জয়েনিং। এই ৪টা ক্যাটাগরির প্রসেস সম্পর্কে আমরা একদম ইন ডিটেলস আলোচনা করব। বাট আজকে আমাদের আলোচনা করার মূল বিষয় হচ্ছে এই ব্রেজিং এবং শোল্ডারিং। বাট তার আগে তোমাদেরকে একটা সম্মুখ ধারণা দিই, কোনটা ব্রেজিং এবং কোনটা শোল্ডারিং, আবার ওয়েল্ডিং বা কী জিনিস সেটা সম্পর্কে একটু ধারণা দিই। সাপোজ ধরো আমরা এখন ২টা মেটাল পিস আঁকলাম। ক্লিয়ার? এই পাশে একটা মেটাল পিস আঁকলাম, সে মেটাল পিসের আমি রঙও দিয়ে দিতেছি। দিস ইজ ওয়ান মেটাল পিস। ওকে, ডান। এটা একটা মেটাল পিস। আমি পাশে আরেকটা ভিন্ন কালারের আরেকটা মেটাল পিস নিলাম। ভিন্ন কালার এই জন্যই নিয়েছি কারণ যাতে বুঝাচ্ছি যে এই মেটাল পিসগুলো একরকম না, ২টা আলাদা আলাদা জিনিস। ধরতে পারো একটা অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আয়রন। ওকে, তো এই যে আমরা ২টা মেটাল পিস নিলাম, এবং ২টা মেটাল পিস নেওয়ার উদ্দেশ্যটা কি? ২টা মেটাল পিসগুলো ২টাকে আমরা জোড়া লাগাবো, একে অপরের সাথে কি করব? জোড়া লাগাই দিব, ঝালাই করে দিব। আমরা পাশাপাশি আরেকটা টাইপের মেটাল পিস নিছি, এবং এক্ষেত্রে ২টা সিমিলার মেটাল নিছি, একদম সিমিলার। সেজন্য কালারটাও কিন্তু একই রাখছি, তাই না? ২টাই আমরা একই কালার রাখছি, এটা বোঝানোর জন্য যে এই ২টা কি সিমিলার মেটাল। ওকে, এখন সমস্যা হচ্ছে আমরা এই ২টাকে ঝালাইয়ের কাজ করব, এই ২টাকে আমরা জোড়া লাগাবো। বাট ২টার ক্ষেত্রে ২টা ভিন্ন ভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আসি ডিসিমিলার মেটালসের ক্ষেত্রে। ডিসিমিলার মেটালস মানে কি? ধরো এটা যদি অ্যালুমিনিয়াম হয়, এটা আয়রন, অর্থাৎ ভিন্ন ভিন্ন মেটালস। তো ভিন্ন ভিন্ন মেটালস জোড়া লাগানোর জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে ব্রেজিং এবং শোল্ডারিং। ক্লিয়ার? এখন এই যে ব্রেজিং এবং শোল্ডারিং অলমোস্ট একই, সিমিলার, বাট এদের মধ্যে কিছু বেসিক সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা কি? আগে এইটুকু জানি যে এদের মধ্যে সিমিলারিটি কি। যখন তুমি আলাদা ডিসিমিলার ২টা মেটালস নিবা এবং এদেরকে ঝালাই বা জোড়া লাগাবা, তার জন্য তোমাকে একটা তৃতীয় একটা মেটাল নিতে হবে। ক্লিয়ার? তৃতীয় একটা মেটাল হিসেবে সাপোজ ধরো, তৃতীয় তৃতীয় একটা মেটাল হিসেবে আমরা সাপোজ এই জায়গায় একটা ওয়্যার নিচ্ছি, তার 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 টাইপের এরকম ওয়্যার নিচ্ছি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেটালস, থার্ড মেটালস। এখন আমরা যে কাজটা করব, এই মেটালসটাকে এই এই যে এই মেটালসটাকে আমরা মূলত গলায় ফেলবো, একদম মেল্টিং। মেল্টিং তো বুঝো, একদম গলায় ফেলবো। গলেয়া কেন গলাবো? যাতে করে এই যে এটার মাঝখানে ২টা মেটাল পিসের মাঝখানে যদি কোনো গ্যাপ থেকে যায়, আমরা তো এই ২টা মেটাল পিসকে ধরে একে অপরের সাথে কন্ট্যাক্টে আনবো, আনার পরেও তো কিছুটা গ্যাপ থেকেই যাবে, মাইক্রোস্কোপিক বা মিলিমিটার অ্যামাউন্টের একটা গ্যাপ তো থেকেই যাবে। তো ওই গ্যাপটাকে আমরা জুম করে বড় আকারে দেখাইছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই যে ২টা মেটাল পিসের মাঝখানে এই যে ফাঁকা জায়গা, যেটাকে আমরা ভয়েড বলতেছি, এই এই ফাঁকা জায়গায় তৃতীয় আরেকটা মেটালকে আমরা গলিয়ে দিয়ে এই জায়গায় এটা ফিল আপ করে ফেলবো। ক্লিয়ার? যদি ফিল আপ করি তাহলে আমাদের কি হয়ে গেল? এটার ঝালাইয়ের কাজটা হয়ে গেল। তাহলে সোজা কথা, এই ক্ষেত্রে আমরা কি করছি? এই ক্ষেত্রে হচ্ছে ২টা ভিন্ন ধর্মী মেটালকে আমরা জোড়া লাগাইছি আরেকটা তৃতীয় আরেকটা মেটালসের সহায়তায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, এই যে ভিন্ন ধর্মী ২টা মেটালসের মাঝখানে এই যে কন্টাক্ট পয়েন্টে থাকা গ্যাপ, খুবই সামান্য গ্যাপ, সেই গ্যাপের অংশটুকুতে আমরা তৃতীয় যে মেটালসটা ছিল সেটাকে গলিয়ে এই জায়গায় পূরণ করে দিছি। এর ফলে কি হলো? পুরা মেটালসটা জয়েন্ট হয়ে গেল।
তো এটাকেই বলা হয় ব্রেজিং, এটাকেই বলা হয় শোল্ডারিং। ক্লিয়ার? তাহলে বেসিক পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যদি এই যে তৃতীয় মেটালসটাকে তুমি যে গলাইছো, প্রত্যেকটা মেটালসে গলানোর জন্য একটা মেল্টিং টেম্পারেচার আছে না, যে টেম্পারেচারের উপরে বা যে টেম্পারেচারে উক্ত মেটালসটা গলিত হয়ে যায়, গলে যায়, মেল্টিং হয়ে যায়। তো এই যে এই তৃতীয় এই মেটালসটা, এটার মেল্টিং টেম্পারেচার যদি মোর দেন 450 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে সেটাকে আমরা ব্রেজিং বলবো। ক্লিয়ার? আর যদি লেস দেন 450 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 450-এর উপরে হইলে আমরা কি বলতেছি? ব্রেজিং বলতেছি। আর যদি 450-এর নিচে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? শোল্ডারিং বলবো। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে, ডান। এখন শোল্ডারিং জিনিসটা কি? নামটা শুনে কি মনে হচ্ছে? শোল্ডারিং কথাটা আসছে শোল্ডার থেকে। কি থেকে? শোল্ডার। শোল্ডারিং কথাটা আসছে শোল্ডার থেকে। আবার ব্রেজিং কথাটা আসছে ব্রেস থেকে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ব্রেজ কি জিনিস, শোল্ডার কি জিনিস? আমরা যদি এই প্রসিডিউরটা ব্রেজিং হয়, এই প্রসিডিউরটা যদি ব্রেজিং হয়, অর্থাৎ এই যে তৃতীয় যে মেটালসের মেল্টিং টেম্পারেচার কত? মোর দেন 450 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে এই তৃতীয় মেটালসটাকে বলা হয় ব্রেস। ক্লিয়ার? তাহলে এই ব্রেজ অর্থাৎ ব্রেজিং প্রক্রিয়ায় আমরা কি করতেছি? ব্রেজিং প্রক্রিয়ায় আমরা একটা ব্রেজ ইউজ করতেছি। ক্লিয়ার? এই ব্রেজের কাজটা কি? এই তৃতীয় থার্ড মেটালসের কাজ কি, যেটাকে আমরা ব্রেজ বলতেছি? এটার ব্রেজের কাজ হচ্ছে এটা গলে গিয়ে এই মাঝখানের গ্যাপটাকে পূরণ করে ফেলবে এবং এই ডিসিমিলার ভিন্নধর্মী দুইটা মেটালসকে জোড়া লাগানো বা ঝালাইয়ের কাজটা করে ফেলবে। ক্লিয়ার? ওকে। কিন্তু বিপরীতে এই প্রক্রিয়াটা যদি শোল্ডারিং হয়, এই প্রক্রিয়াটা যদি শোল্ডারিং হয়, তাহলে আমরা এই থার্ড মেটালটাকে কি নামে রাখবো? শোল্ডার নামে রাখবো। ক্লিয়ার?